এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুমিল লাইলা ইল্লা কলিলা। ও পয়গম্বর, জমিনের মধ্যে যতদিন আমি আপনাকে হায়াত দিলাম, হায়াতের রাতের অংশটাকে পুরাটাই আপনি ঘুমাবেন না। আপনি রাতের কিছু অংশটা নামাজের মধ্যে দণ্ডায়মান হবেন। কারণ নামাজের মধ্যে দণ্ডায়মান হলে নামাজের মধ্যে মনটা আল্লাহ তাআলা শান্ত করে দেয়। বান্দা যত নামাজের মধ্যে দণ্ডায়মান থাকে দেখবেন বান্দার অন্তরটা ফ্রেশ হয়ে যায়। কারণ অন্তর যদি ফ্রেশ হয় তো আখলাক ভালো হয়। অন্তর যদি পরিচ্ছন্ন হয়, ওই জবান দিয়ে, অন্তরের জবান দিয়ে জিকির করলে মজা পাওয়া যায়। কলব যদি পরিচ্ছন্ন হয় তো নামাজ পড়লে নামাজের স্বাদ পাওয়া যায়। কলব যদি পরিচ্ছন্ন হয়, এই দিলের মধ্যে যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ দেওয়া হয়, কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো শুনলেও তার দিলটা ভালো লাগে। কারণ দিলের মধ্যে প্রশিক্ষণ নামক এই যে নামাজের দণ্ডায়মান হয়েছে, নামাজের মধ্যে দণ্ডায়মান হয়েছে তো দিল পরিচ্ছন্ন হয়েছে। এ কারণে দেখবেন যারা নামাজি হয় তাদের দিল নরম হয়, আর যারা 5 ওয়াক্ত নামাজ থেকে দূরে সরে রয় দেখবেন অন্তরটা তাদের কালো কুৎসিত হয়ে যায়, দিলটা পচা দুর্গন্ধ হয়ে যায়। আর দুর্গন্ধ পচা দিল নিয়ে দেখবেন কোনো বাদ বিচার করে না। দাড়ি পাকা মুরব্বির গায়ে হাত দিতেও তারা দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? কারণ দিল তো পচে গেছে। দিল পরিচ্ছন্ন হয়, নামাজে দাঁড়ালে নামাজের প্রভাব দিলের মধ্যে পড়ে, অন্তরের মধ্যে পড়ে। এই জন্য রসুলকে আল্লাহ তাআলা বলতেছেন, ও পয়গম্বর, রাতের বেলায় কিছু অংশ আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন। কারণ নামাজ হলো সমস্ত অসৎ কাজ থেকে বান্দাকে বিরত রাখে। এ কারণে নামাজ পড়লে দিলটা নরম হয়ে যায়, আল্লাহর জিকির আজগালে মন চলে যায়। খুতবাতে জুলফিকারের মধ্যে হযরতে জুলফিকার আলী নকশবন্দি দামাত বরকাতুল আলিয়া একটা ঘটনা আনেন। একজন মুনিব আর একজন গোলাম পথ দিয়ে যাইতেছেন, তো বাজারে যাওয়ার আগ মুহূর্তে আজান শুনতে পায়। মুনিবের দিলটা শক্ত, কারণ মুনিব নামাজ পড়ে না। মুনিব আল্লাহর হুকুম আহকামের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে চাই না। কিন্তু গোলাম এমন একজন আল্লাহর গোলাম যে গোলামটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। এ কারণে গোলামের দিলটা বড় নরম। যখন আজানের ধ্বনি গোলামের কানে চলে গেছে তো ছটফট করতেছে। আছে না এরকম কিছু মানুষ? ইমানদার, বড় ইমানদার, আজানের ধ্বনি যখন তার কানে চলে যায় তো দিলটা ছটফট করে। গোলামের দিলের মধ্যে ছটফট করতেছে, ডাক দিয়ে বলতেছেন, মুনিব আমার, আমাকে কি একটু ছুটি দেওয়া যায়? বলে, কেন তোমাকে ছুটি দেওয়া লাগবে? বলে, আমার মালিক তার পক্ষ থেকে আমাকে আজান দিয়ে যেমন জানান দিতেছে, ডাকতেছে, আমি আমার মালিকের কদমে মাথা নত করে দিতে চাই। মুনিব আবার ডাক দিয়ে বলতেছেন, ও গোলাম, দুনিয়ার জমিনে তোমার আবার কোন মুনিব? আমি তো তোমার বড় মুনিব। বলে, না না, আপনি আমার বড় মুনিব হতে পারেন নাই। আমারও যিনি মুনিব আপনারও তিনি মুনিব। সেই মুনিব কেউ নয়, আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু। যখন আল্লাহ নামের কথাটা মুনিবের সামনে উচ্চারণ করছেন তো মুনিবের দিলটা একটু নরম হয়েছে। যদিও নামাজ পড়ে না, কিন্তু মুসলমান তো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি আপনি হন, মুসলমান ঘরে যদি আপনার জন্ম হয়, তো আল্লাহ নামের ডাক শোনার সাথে সাথে বিন্দু পরিমাণ দিলটা হয়তো নরম হয়। মুনিব বলতেছে, যা, তোকে ছুটি দিলাম, নামাজ পড়ে তাড়াতাড়ি তুমি আমার এখানে চলে আসবা, আমি রাস্তায় দাঁড়াইলাম। মুনিব গোলাম এক দৌড় দিয়ে মসজিদে চলে যায়, ওযু করে মসজিদের সামনের মুসাল্লায় দাঁড়িয়ে যায়।
নামাজ শেষ প্রত্যেক মুসল্লি মসজিদ থেকে বের হয়, কিন্তু গোলাম বের হয় না। এত দেরি হয় কেন? গোলাম মুনিব এবার গোলামকে ডাকার জন্য মসজিদের সিঁড়ির কিনারায় চলে আসছে। দেখে মসজিদের মধ্যে কেউ নাই, এক এক করে সব বের হয়ে গেছে। মুনিব এবার ডাক দিয়ে বলতেছেন, এই গোলাম, মসজিদে যেই নামাজ পড়তে আসছিল এক এক করে প্রত্যেক মুসল্লি মসজিদ থেকে বের হয়েছে, তুমি কেন বের হও না? গোলাম মুসল্লাই দাঁড়ানো বাসা অবস্থায় ডাক দিয়ে বলে, ও মালিক, যেই মুনিবের ডাকে সাড়া দিতে এলাম সেই মুনিব তো আমাকে ছাড়তেছে না। তার মানে কারোর দিলটা নামাজ পড়ার দরুন নরম হয়ে যায়, মসজিদে ঢুকলে বের হতে মনে চায় না। আর এমন কিছু আল্লাহর গোলাম পাওয়া যায়, জুম্মার দিন এক ওয়াক্ত নামাজে যায়, শুধু ফরজ নামাজের সালাম ফিরিয়ে দৌড় মেরে বের হয়ে চলে যায়। সবার দিল কি একরকম বাজান? একরকম নয়। দিল নরম হইছে কারণ মুনিবের কুদরতি কদমে সব সময় তার মাথা নত করছে। গোলাম ডাক দিয়ে বলতেছেন, ওগো মুনিব, যেই মালিকের ডাকে আমি সাড়া দিয়ে তার কদমে মাথা নত করলাম, ওই মুনিব তো আমাকে তার মসজিদ থেকে বের হতে দিতেছে না। কারণ যেই মালিক আমাকে দিলটা নামাজের মাধ্যমে নরম করেছে, কারণেই তার কদম থেকে আমাকে উঠে যেতে দিতে চায় না। একই মুনিব আপনার দিলের মধ্যে দিন সম্পর্কে শক্ত দিলওয়ালা, আপনি একজন গোলাম। এ কারণে দিল শক্ত হয়ে যাওয়ার কারণে যেই মালিক আপনাকে তার ঘরে পর্যন্ত ঢোকার অনুমতি দেয় নাই, মসজিদের বাইরে দাঁড় করায় রাখছে, কিন্তু ওই মালিক, ওই মুনিব আমাকে আমার দিল নরম হওয়ার কারণে তার কদমে সিজদা রেখে আবার তার ঘর থেকে বের হতে দিতে চায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবার দিল তো একরকম না বাজান। কারো দিল হবে শক্ত, মসজিদে ঢুকতেই মন চায় না, মসজিদের পাশে চায়ের দোকানে আড্ডা দিবে, আজান হয়, তাবলিগ জামাতের মেহমান যাই, ডাক দেয় যে আসো নামাজে আসো, এরপরেও আড্ডা দিবে, কিন্তু নামাজে হাজিরা দিবে না। এটাও দিলওয়ালা। আর আরেক দিলওয়ালা মানুষ, যাদের দিলটা ইসলামের জন্য নরম। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা বলেন, যাদের অন্তরটা ইসলামের জন্য উন্মুক্ত, নরম, আল্লাহ তাআলা এদেরকে দ্বীনের জন্য কবুল করে। সুবহানাল্লাহ। আর যাদের অন্তরটা দ্বীনের জন্য শক্ত, ইসলামের কথা বললে, দ্বীনের কথা বললে বলে, হুজুর এটা এখন বলার টাইম না। এরকম লোক আছে না? আছে। এই এখন কিন্তু ওই সময় চলতেছে। এখন যদি কোনো সময় কোনো মাহফিলে, এই কয়েকদিন আগেও শুধু আমি বলছি, ও মুসলমান, তোমার তো অধিকার, তুমি ইসলাম নিয়ে চলাফেরা করবা, এটা আমার অধিকার। যদি কোনো পরিবেশ আমাকে না দেয়, মুসলিম দেশে যদি আমি ইসলাম নিয়ে না চলতে পারি, মুসলিম দেশে যদি আমি স্বাধীনভাবে ইসলামিক বিধান যদি পালন করতে না পারি, তাহলে মনে রাখতে হবে এর চাইতে বড় আমাদের মতো বোকা আর এর চাইতে বড় বেইজ্জতি আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাই বলতেছিলাম, ও মুসলমান, আমাদের একটা স্লোগান হওয়া দরকার যে আমরা যাই কিছু করি না কেন, আমরা রাষ্ট্রের মধ্যে ইসলামকে দেখতে চাই। এটা কোনো দলের কথা না বাজানো, মুসলমানের কথা। আমার দিলের মধ্যে যদি মুসলমানিত্ব থাকে, আমি আল্লাহকে ভালোবাসি, আমি যদি কোরআনকে ভালোবাসি, আমি যদি আমার রাসূলকে ভালোবাসি, তাহলে আপনার জবানের কথা হবে প্রত্যেক জিন্দেগিতে ইসলামকে ফলো করা। আমি আমার পারিবারিক জিন্দেগিতে ইসলাম চাই, আমার ব্যবসায়িক জিন্দেগিতে ইসলাম চাই, আমার রাষ্ট্রীয় জীবনে আমি ইসলাম চাই, আন্তর্জাতিক জীবনে ইসলাম চাই, বৈবাহিক জীবনে আমি ইসলাম চাই। এটা মুসলমানের হৃদয়ের কথা হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এখানে দল নাই না। আমি আজকে আপনাদেরকে দাড়িপাল্লার পক্ষে কথা বলতে আসছি
না আমি হাত পাকার পক্ষে কথা বলতে আসছি। আমি যেটা বলবো যে সব জায়গায় আমাদের আজকে ইসলাম প্রয়োজন আছে না নাই? আছে। তাই যদি না হবে, যদি ইসলাম যদি আপনি মনে করেন দরকার নাই, দেশ এভাবেই চলবে, মনে রাখবেন দিনকে দিন আমরা শুধু পিছনের দিকেই যাইতে থাকবো। কারণ 54 বছরে আমাদেরকে সেই জিনিসগুলো দেখাইতে পারে নাই। 54 বছরে আমরা কখনো এই জনগণগুলো শান্তি পাই নাই। সব মুলা ঝুলাইছে নেতারা, আর নেতারা বাড়ি করছে ওই বেগম পাড়ায়, হাজার হাজার কোটি টাকা পাচার করছে বাহিরে, আর জনগণকে মুলা ঝুলাইছে। ওই যে কথায় আছে না, ভোটের আগে ফস করে, ভোটের পরে ফস করে না। ভোটের আগে গেলে সবাই ফস করা পানি খাওয়ায়, ভোটের পরে গেলে মুখ পর্যন্ত দেখতে দেয় না। আছে না নাই? আছে। তো 54 বছরে যেইটা আমরা পারি নাই, সুযোগ এখন আমাদের মুসলমানদের যে না আমরা 54 বছরে যা পারি নাই, দেখি না আর একবার নাই আমরা ঠকবই। 54 বছর তো ঠকছি। যদি উলামা ইকরামদেরকে, ইসলামকে যদি রাষ্ট্র নেওয়ার ক্ষমতায় নেওয়ার জন্য যদি আরেকবার ঠকা লাগে, নয় আর একবারই ঠকবো। 54 বছর তো ঠকছি, আর একটা বার ঠকলে কিছু হয় না। যদি এই রকম সব জায়গায় ইসলামের কথা বলা যায়, ঠিক এই কথাগুলোই বলছে পিছন দিক থেকে ওহী নাজিল হয়ে গেছে। কি নাজিল হয়েছে? ওহী একটা স্লিপ দিয়ে দিস, হুজুর রাজনীতির বয়ান। এটা রাজনীতি? এটা রাজনীতি? তারপরেও আমি প্রায় জায়গায় বলি রাজনীতির বয়ান কেন হবে না? কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য রাজনীতির কথা বলছেন, কি বলেন নাই? যারা রাজনীতিবিদ রাজনীতি করেন, তারা আজকে লিখে দেবেন এই নাগোসার ইমাম সাহেবদেরকে অথবা কালীগঞ্জের বড় হুজুরকে লিখে দেবেন যে আমরা রাজনীতি করি হুজুর, আমাদের জান্নাত দরকার নেই। কথা ভুল বললাম না? আমি সঠিক বললাম? যদি আপনারা লিখে দেন আমরা জান্নাতে যেতে চাই না, আমরা রাজনীতি করতে চাই, তাহলে আপনাদের রাজনীতি নিয়ে আমাদের কোনো কথা বলার দরকার নেই। কারণ আপনারা স্বঘোষিত নাস্তিক, স্বঘোষিত বেঈমান, আপনারা অমুসলিম। তো আপনাদের নিয়ে কি কথা বলবো? আর যদি বলেন হ্যাঁ আমি রাজনীতি করব, আবার জান্নাতেও যাব, আমি তো বলবো আপনার রাজনীতি হবে আল্লাহর রাসূলের রাজনীতির মতো। কথা বলেন ঠিক কিনা? আপনি রাজনীতি করবেন দুনিয়াদারি নিয়ে, আর কথা বলবেন আমি জান্নাতে যাব, হুজুর বললেন না, ওই হুজুর আমি না ভাই। আমি যেমন এই এলাকার মানুষকে নসিহত করতে আসছি, রাজনীতিবিদ থাকলো তার নসিহত আমিই তো করবো এখন। কারণ এখানে আমাকে নিয়ে আসা হয়েছে নসিহত করার জন্য, ঠিক কিনা? তো দিল শক্ত যদি আপনার হয়, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যার অন্তরটা দ্বীনের ব্যাপারে শক্ত, দ্বীনের কথা শুনতেই পারে না মোটে পড়ে, শুধু রাজনীতি খোঁজে, আল্লাহ তাআলা বলেন এই বান্দাগুলো দ্বীন থেকে ক্রমান্বয়ে দূরে সরে যাবে। ও বুঝবে না যে আমি কতটা দূরে যাচ্ছি, বুঝবে না। ডক্টর তসলিমা নাসরিন ও বুঝছে কতটা দূরে সরে গেছে। ডক্টর আহমদ শরীফ নাস্তিক কখনো বুঝছে যে কতটা দূরে সরে গেছে, অথচ মুসলমান। সুতরাং এদের দিল শক্ত, দ্বীনের ব্যাপারে তাদের শক্ত দিলওয়ালা মানুষ। ক্রমান্বয়ে আল্লাহ তাদেরকে দূরে সরায় রাখছে, কারণ এদের দ্বারা দ্বীনের কোনো লাভ নেই। যাদের দিল নরম, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য উন্মুক্ত করে দেয় দিলটা। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে জমিনের মধ্যে দ্বীন বিজয় ঘটায় দেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর প্রশিক্ষণ আল্লাহ তাআলা রাসূলকে দিবেন, কুমিল লাইলা ইল্লা কলিলা। নবী আপনি রাতের বেলা একটু নামাজ পড়েন। ভাই রাতের বেলার নামাজের কত দাম, যে রাতের বেলার নামাজ পড়লে আল্লাহ তাআলা জবান দামি বানায় দেয়। রসুলের স্বপ্ন যোগে রসুলকে আল্লাহ তাআলা মাঝে মাঝে দেখায় দেন। সুবহানাল্লাহ। হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? অনেক বড় দামি একজন বুজুর্গ গোলাম আল্লাহ। উনি প্রতিদিন আল্লাহ রসুলের শানে দুরূদ পাঠ করতেন অসংখ্যবার। কোন এক সময় 3টা দিন দুরূদ পাঠ করতে পারেন নাই। আল্লাহ রসুল 3য় দিনের মাথায় রসুল তার স্বপ্নে এসে বলতেছে, ও কুতুবউদ্দিন তোমার কি হয়েছে যে তুমি আমার খোঁজ নাও নাই? কতটা মহব্বত রসুলের সাথে, যে স্বপ্নের মধ্যে রসুল তাকে এসে খোঁজ করতেছে। তুমি 3টা দিন যে দুরূদ পাঠ করো নাই, তুমি আমাকে ভুলে গেছো? কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গের নাম ছিল।
উনি যখন ইন্তেকাল করবেন তার আগ দিয়ে উনি ওনার খলিফা, একজন খলিফা মোজাজ, তাকে ডাক দিয়ে বলতেছেন, আমার জানাজার নামাজটা এমন ব্যক্তির দিয়ে পড়াবা যেই ব্যক্তির জিন্দেগিতে 4টা জিনিস কখনো হয় নাই। কি কি জিনিস? ওই লোকটা বালেগ হওয়ার পর জিন্দেগিতে কখনো নামাজ কাজা করে নাই, এমন ব্যক্তির দিয়ে আমাকে কি পড়াবা? জানাজা পড়াবা। 2 নম্বর, ওই ব্যক্তি জিন্দেগিতে বালেগ হওয়ার পর আসরের সুন্নত নামাজ কাজা করে নাই। কি নামাজ? আসর। আসরের 4 রাকাত সুন্নত, ফরজ না। আমরা তো সুন্নত পড়িই নেই, আমরা তো শুধু ফরজ পড়ি 4 রাকাত, তাই না? আর উনি বলতেছেন যার আসরের 4 রাকাত সুন্নত নামাজও কখনো কি হয় নাই, মিস হয় নাই, এমন লোকের দিয়ে জানাজা পড়াবা। 3 নম্বর, যেই ব্যক্তি বালেগ হওয়ার পর কখনো তার চোখ পর মহিলার দিকে কখনো কুনজরে তাকাই নাই। আর 4 নম্বর, কখনো বালেগ হওয়ার পর জিন্দেগিতে শেষ রাত কখনো তার পিঠ বিছানার সাথে লাগাই নাই। মানে কি? উঠে নামাজ পড়ছে। হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি খলিফাকে ডাক দিয়ে বলতেছেন, আমার খলিফা শোনো, এই যে 4টা কথা বললাম, এই 4 গুণের অধিকারী যদি কোনো বান্দাকে পেয়ে যাও, তাহলে এই বান্দাকে দিয়ে আমার জানাজার নামাজটা তুমি পড়াই নিবা। এছাড়া অন্য কাউকে দিয়ে আমার জানাজার নামাজটা পড়াবা না, বিনা জানাজায় দাফন দিয়ে দিবা। তার মানে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি এমন বুজুর্গ একজন গোলামের নাম, যিনি তার জানাজার নামাজটা পড়াইতে চাইছেন একজন সহি একজন ব্যক্তির মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পর কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন। এলাকার মানুষের মধ্যে সয়লাব সংবাদটা চলে গেল, এই বড় বুজুর্গ গোলাম কুতুবউদ্দিন কাকি জমিনের মধ্যে জিন্দা নাই। আসো না, তার জানাজার নামাজ অমুক সময় অমুক ময়দানে হবে, সবাই চলে আসবা। দেশের ভিতর থেকে প্রত্যেক বড় বড় মানুষগুলো সব এক জায়গায় হয়েছেন, হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেছে। খলিফা জবান খুলে চিৎকার দিয়ে বলতেছেন, এই জানাজায় আগত মুসল্লিন কিরাম, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি হযরত জি এমন একটা কথা বলছেন, যার জিন্দেগিতে 4টা জিনিস কখনো ছাড়ে নাই, ওই ব্যক্তি তার জানাজার নামাজ আদায় করাবে। 1 নম্বর, জিন্দেগিতে কখনো সে বালেগ হওয়ার পর সে কখনো নামাজ কাজা করে নাই। 2 নম্বর, আসরের সুন্নত নামাজ যে ব্যক্তি ছাড়ে নাই। 3 নম্বর, বালেগ হওয়ার পর যার চোখ কখনো পর মহিলার দিকে কোন নজরে তাকাই নাই। আর সর্বশেষ 4 নম্বর, যে আল্লাহর গোলাম রাতের বেলায় গভীর রজনীতে তার পিঠ কখনো বিছানার সাথে লাগাই নাই। এমন 4 গুণ বিশিষ্ট কোনো ব্যক্তি যদি এই ময়দানে থাকো, তাহলে তোমাকে আমি বললাম, আসো না, তুমি সামনে এসে হযরত জির জানাজার নামাজটা পড়াও। ইতিহাসের মধ্যে লিখতেছে, পিনপতন নীরবতা একজন ব্যক্তির মুখ দিয়েও কোনো কথা নাই, কারণ এই 4টা জিনিস কিন্তু যেন তেন কোনো আমল নয়। এই 4টা জিনিস কঠিন কঠিন আমল। কথা বলেন ঠিক কিনা? এই 4টা জিনিসের সমন্বয় একজন মানুষের মধ্যে পাওয়া যাবে, চিন্তাই করতে পারতেছেন না। তো দেখা গেল কিছুক্ষণ পর মাঝখান থেকে একজন কাতার ভেঙে একজন আল্লাহর গোলাম গুটি গুটি পা পা করে কুতুবউদ্দিন কাকির জানাজার সামনে দাঁড়ায় গেছে। সুবহান। কুতুবউদ্দিন কাকির কাফনের কাপড়টা খুলে তার চেহারাটা বের করছেন, ডাক দিয়ে বলতেছেন, এই কুতুবউদ্দিন, তুমি ছাড়া তো আমার গোপন আমলের কথা জমিনের মধ্যে কেউ জানতো না। আমার আমলের কথা জমিনের মধ্যে ফ্ল্যাশ করবা, এ কারণেই কি তুমি এমন শর্ত দিয়ে গেছো? এই কুতুবউদ্দিন, এখন তোমার জানাজার নামাজ আদায় করানো আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। যেহেতু এই মজলিসের মধ্যে কেউ নাই,
আর আমি যদি না পড়াই তাহলে আল্লাহর কাছে মিথ্যাবাদী হয়ে যাব। কিন্তু কুতুবউদ্দিন, তোমার কাছে আমার একটা অনুরোধ, আজকে আমি তোমার জানাজার নামাজে আদায় করাবো, কিন্তু তুমি যদি জান্নাতি হও তো জান্নাতি হওয়ার দৌড়াতে হাসরের ময়দানে তুমি আমাকে নিয়ে তোমার জান্নাতে নিয়ে যাইবা। এই যে কুতুবউদ্দিনের কানে কানে আর তার চেহারার সামনে দাঁড়িয়ে যেই ব্যক্তি এই কথা বলতেছেন তিনি আর কেউ নয়। এই ব্যক্তিটা তৎকালীন জামানায় দিল্লির গভর্নর, দিল্লির শাসক শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। দিল্লির শাহী জামে মসজিদের খতিব, যে কিনা দিল্লির একজন গভর্নর, শাসক, একজন রাজনীতিবিদ, জনগণের সেবায় যেই ব্যক্তি নিয়োজিত। এরপরেও দেখেন জিন্দেগিতে কখনো বালেগ হওয়ার পর কখনো সে নামাজ কাজা করে নাই, জিন্দেগিতে আসরের সুন্নত নামাজ ছাড়ে নাই। রাজনীতিবিদ, আল্লাহর গোলাম, কিন্তু কখনো তার চোখ পর নারীর দিকে কোন নজরে তাকায় নাই। রাজনীতিবিদ একজন আল্লাহর গোলাম, কিন্তু শেষ রজনীতে তার পিঠ বিছানার সাথে লাগাই নাই। এ সাহাবা আজমাইন না, সামান্য আমাদের আকাবির আসলাফদের ঘটনা বললাম, আজ থেকে 150-200 বছর আগের ঘটনা। এমন একজন আল্লাহর গোলাম শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার জন্য সামনে দণ্ডায়মান হয়ে গেছেন। জানাজার নামাজ আদায় করাইছেন, চলেও গেছেন, দাফন হয়ে গেল। ঘটনা এই কারণে বললাম, এই যে যেই মানুষগুলা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়, রাতের বেলার নামাজগুলো তারা তো ছাড়ে নাই, এ কারণে দিলটা হয়ে গেছে নরম। রাজনীতিবিদ হয়েছেন, কিন্তু দিলটা নরম হওয়ার কারণে কখনো মানুষের উপর জুলুম আর নির্যাতন করে তাদের মাথায় খেটে মারে নাই। কথা বলেন ঠিক কিনা? রাজনীতিবিদ হয়েছেন, কিন্তু দিল নরম হয়েছে কেন? রাতের বেলার নামাজ, আল্লাহ তাআলা এই নামাজের বদৌলতে দিলটাকে নরম বানায় দিয়েছে। তো রাতের বেলার নামাজ এটা প্রথম প্রশিক্ষণ। আপনিও যদি রাতের কিছু অংশ 2 রাকাত নামাজ পড়ে ঘুমাবেন, অনেকে হয় যে 12টা বেজে যায় ঘুমাইতে, হয় না? 12টা যখন বেজে যাবে তখন বাড়িতে যে 2 রাকাত নামাজ পড়ে ঘুমাইতে যাবেন তাহাজ্জুদের নিয়তে, তাহাজ্জুদের নামাজ হয়ে যাবে। দেখবেন রাতের বেলার নামাজের কত দাম। বিশ্বাস করেন, রাতের বেলায় আপনার যা কিছু প্রয়োজন, মানুষ ঘুমাইতেছে, গোটা পৃথিবীর মানুষ ঘুমন্ত, একজন মানুষও হয়তো জায়গা নাই, কিন্তু গভীর রজনীতে 3টার সময় গ্রামের মধ্যে আপনি উঁচু করে, এই ঠান্ডার সময় মৌসুমে আপনি শীতের রজনীতে উঁচু করে জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কদমে সিজদা দিবেন, যা চাইবেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আল্লাহ তাআলা তাই কবুল করবে। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা, কবুল করবে। কিন্তু দিল থেকে চাওয়া চাই যে না, আমি তো চাবো আমার মালিকের কাছে। আজকে আমাদের দিলটা তো পচে গেছে, দিল পরিচ্ছন্ন না, দিল দিয়ে চাইতেও পারি না। চাওয়ার মধ্যে সন্দেহ লাগে যে আমার আল্লাহ দিবে না। কথা বলে সন্দেহ করে আমরা চাই না। একিন আন চাবেন, জবান দিয়ে বলবেন, একিন করবেন দিল দিয়ে। বলবেন কি দিয়ে? জবান দিয়ে। আর একিন করবেন কতটুক জায়গা? মাত্র 6 আঙ্গুল। এই জবান থেকে দিল মাত্র 6 আঙ্গুল নিচেই নামাইতে পারলে আপনি সফল, আপনি সফল। এই জন্য নামাজের দরকার আছে না নাই? আছে। আগের জামানার মানুষগুলো নামাজ পড়বে এ কারণেই, তারা পারিশ্রমিক অর্ধেক নিত, অর্ধেক মুনিফকে দিয়ে দিত যে আমাকে নামাজ পড়তে সময় দেওয়া লাগবে, আমি অর্ধেক নিব পারিশ্রমিক, আর অর্ধেক আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু আম্মার রহমাতুল্লাহি আলাইহি, তার বাড়ির পিছনের দেওয়ালটা মেরামত করতে হবে, ওয়াল ভেঙে গেছে, রাজমিস্ত্রি প্রয়োজন। এক বাজারে গেছেন, যে বলতেছে এখানে কি কোনো রাজমিস্ত্রি পাওয়া যাবে? একজন বলতেছে, ও আবু আম্মার, যাও ওই বাজারের পিছনে দেখো, একজন রাজমিস্ত্রি আছে, ওখানে বসে থাকে, সারাক্ষণ কোরআন তেলাওয়াত করে, ওকে নিয়ে যাও, খুব
আমানতদার একজন রাজমিস্ত্রি, ওর দিয়ে তুমি তোমার ওই পিছনের বাড়ির পিছনের দেওয়ালটা মেরামত করিয়ে নাও, দেখবা খুব ভালো হবে। তো আবু আম্মার চলে গেছেন ওই বাজারের অপর প্রান্তে, যে দেখতেছেন একজন সুন্নতি লিবাসওয়ালা আল্লাহর একজন গোলাম কোরআনুল কারীমের তেলাওয়াতে মশগুল। সুবহানাল্লাহ। আবু আম্মার ডাক দিয়ে বলতেছেন, এই যুবক আল্লাহর গোলাম, তুমি কি রাজমিস্ত্রি নাকি? বলে, হ্যাঁ আমি তো রাজমিস্ত্রি। বলে, চলো না আজকে আমার বাড়িতে, আমার বাড়ির পিছনের দেওয়ালটা পড়ে গেছে, একটু মেরামত করা লাগে। বলে, ঠিক আছে আমি মেরামত করে দিতে পারি, আমার কিন্তু শর্ত দুইটা। বলে, তোমার কি শর্ত দুইটা বলো না? বলে, আমি রাজমিস্ত্রির কাজ করব, ধুলাবালি আমার শরীরের মধ্যে লাগবে, কিন্তু যখন মুয়াজ্জিনের আজানের ধ্বনি আমার কানে চলে আসবে, আমার পাক না পাকের মাসালা আছে, যখন আজানের ধ্বনি আমার কানে চলে আসবে, তো আমি 1 মিনিটও তোমার কাজের মধ্যে আর দাঁড়িয়ে থাকবো না। সুবহানাল্লাহ। আমি সাথে সাথে আমি আমার মালিকের কদমে মাথা নত করবার জন্য চলে যাব। এ কারণেই তোমার কাছ থেকে আমি একমাত্র পারিশ্রমিক যা হয় তার অর্ধেক নিব, আর অর্ধেক তোমাকে দিব। সুবহানাল্লাহ। কারণ এই যে নামাজে যাব, যে সময়টা নষ্ট হবে, এটা তো তুমি আমার কাছ থেকে নিছো, কিন্তু আমার মালিকের জন্য আমি অর্ধেক পারিশ্রমিক তোমাকে ফেরত। এই যে মানুষগুলোর দিলটা কেমন নরম দিল, নামাজের জন্য নিবেদিত প্রাণ। এ কারণেই ওই বান্দাগুলোর মাথার উপরে আল্লাহ তাআলা রহমত আর বরকত ঢালছেন। কিন্তু আজকের জামানার যুবকদেরকে ডাক দিয়ে যদি বলি, যুবক ভাই আসো না একবার মসজিদে, তাবলিগ জামাত আসছে, একটু আসো, আজকে মসজিদে হালকাই জিকির আছে, চলো না যাই, একটু কোরআন তেলাওয়াত শিক্ষা করে আসবা, একটু জিকিরের মজলিসে সময় দিয়ে আসবা, একটু কিছু মাসআলা শিখে আসবা, তো তোমার দিলের মধ্যে ভালো লাগবে। বলবে, হুজুর না সময় নাই। যদি একবারে সব কিছুই ঠিক থাকে, তো বলবে, হুজুর আমার প্যান্ট ঠিক নেই। আছে না নাই? বলে না এর কথা? এটাও বলে, হুজুর আমার প্যান্ট ঠিক নেই। ও যুবক ভাই, কোন জায়গায় দাঁড়িয়ে আছো তুমি? আমি আজকে কিভাবে আল্লাহর কাছে আমার চেহারা দেখাবো? আল্লাহ তাআলা তো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছে, মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা তো তোমার আমার ব্যাপারে দয়ালু। কোন জিনিস আল্লাহ থেকে তোমাকে দূরে সরায় রাখছে? যেই মালিক তোমাকে চোখ দিছেন, যেই মালিক তোমাকে জবান দিছেন, যেই মালিক তোমাকে 2টা হাত দিছেন, যেই মালিক তোমাকে ব্রেন নামক আকল দিছেন, যেই মালিক তোমাকে এই ভিতরের কিডনি দান করছেন, যেই কিডনিটাকে আল্লাহ তাআলা প্রতিদিন 2 বার ডায়ালিসিস করায় দেয়। সুবহানাল্লাহ। যাদের ডায়াবেটিস আছে তারা দেখবেন ডায়ালিসিস করানোর জন্য ওই ভেলোরে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে কিডনি সুন্দর করার জন্য। কিন্তু আপনার মালিক প্রতিদিন আপনাকে অটোমেটিকভাবে আপনার 2টা কিডনি ডায়ালিসিস করায় রাখে। এত রহমওয়ালা সত্তা তোমাকে কে তোমাকে দিবে? এত রহমওয়ালা সত্তা আর কোথায় তুমি পাবা? যেই মালিকের ব্যাপারে তুমি বুড়ি আঙ্গুল তোলো, আল্লাহ তাআলা ওই সন্তানকেই আবার রাতের এই যে গভীর রাত, এখন আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ওই বান্দাকেই ডাকতে থাকে, ও আমার গোলাম, সারাদিন তো আমাকে ডাকতে পারো নাই, সারাদিন কাজের মধ্যে লিপ্ত ছিলা, সারাদিন আমার কদমের মাথা নত করতে পারো নাই, তুমি সারাদিন তোমার বিবি বাচ্চা নিয়ে লিপ্ত ছিলা, তোমার সন্তানের কথা তুমি শুনছো, তোমার মায়ের কথা তুমি শুনছো, তোমার বাবার কথা তুমি শুনছো, তোমার বউয়ের কথা তুমি শুনছো। ও গোলাম, আসো না, একবার উঠে আসো, তোমার অনেক কিছুর প্রয়োজন আছে, এখনো মিটাইতে পারো নাই, আসো একবার আমার কদমে নত হও আর আমার কাছে যাও, আমি আল্লাহ তাআলা তোমার চাওয়াটাকে পূরণ করে দেব। আমার মালিক ডাকতে থাকে। এই 11টা 12টার সময় আমার আল্লাহ আসমানে আসবে, প্রথম আসমানে এসে প্রত্যেক গোলামকে ডাকতে থাকবে, কে আসো? তার মাগফিরাত প্রয়োজন, তো আমার কাছে চাও, আমি তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। কে আছো? তোমার রিজিকের প্রয়োজন, তো আমার কাছে চাও, আমি তোমার রিজিক বাড়ায় দেব। কে আছো বিপদগ্রস্ত? আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার বিপদ থেকে উদ্ধার করব। ও যুবক, আজকে কোন দিকে
কোন জায়গায়, কোন আকর্ষণে আমি আজকে অন্যদিকে ঘুরতেছি, আজকে আল্লাহর কদমে মাথা নত করতে পারতেছে না। কিন্তু মুসলমান, একটু মনে রাখবেন, আপনি যদি একটা কুকুরও পোষেন বাড়িতে, কুকুরটাও দেখবেন অন্তত 2-1 মাস পরে তার বাড়ির মালিকের ভক্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এমন পরিস্থিতি আমরা ইউটিউবে দেখি অনেক ক্ষেত্রে, যে বাড়ির মালিকের সন্তানকে আরেকটা কুকুরে আক্রমণ করতেছে, তো ওই বাড়ির কুকুর এসে ওই কুকুরের উপরে হামলা করতেছে। এই আমার মালিকের সন্তান, আমার মালিক আমাকে পালে, আমার মালিক আমাকে খাওয়ায়, আমার মালিক আমাকে রাতের বেলায় ঘুমানোর ব্যবস্থা করে দিছে, আমার মালিকের সন্তানের উপরে তুই আঘাত করতে পারিস না, আমার জীবন চলে যাবে, আমি আমার মালিকের সন্তানের মানে বাঁচাবার চেষ্টায় আমি নিয়োজিত থাকবো। এটাই একজন কুকুরের ভাষা হয়ে থাকে। কিন্তু আমি কোন গোলাম? আমি তো কুকুরের চাইতো অধম, আমি তো একটা শিয়ালের চাইতো, একটা গাধার চাইতো আমি অধম, নিকৃষ্ট। যে আল্লাহ তাআলা আমার আকল দিছে, যেই মালিক আমার জবান দিছে, যেই মালিক আমার চোখ দিছে, যেই মালিক আমার আকল দিছে, সবকিছু দান করছে, গোটা দেহের মধ্যে কোটি কোটি টাকার সম্পদ দিছে, এরপরও আমার মালিক বলছে, ও গোলাম, কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই, আমার বিধান মানবি, আমার কদমে মাথা দিবি, আর পরিপূর্ণ স্যালেন্ডার আমার কাছে করবি। পরিপূর্ণ স্যালেন্ডার আমার কাছে করবি, তো আমি আল্লাহ তাআলা মৃত্যু হতে দেরি হবে, জান্নাতে দিতে রাজি করব, দেরি করব না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা, তোমরা ভয় করো আমি আল্লাহকে। এবং কেমন ভয়? ভয় করার মতো ভয় করো, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আজকের রাত আপনারা যারা ওয়াজ মাহফিল শুনতেছেন, সারা বাংলাদেশে প্রায় 15 থেকে 20 হাজার মাহফিল আজকে রাতেও হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? 15 থেকে 20 হাজার মাহফিল হচ্ছে। এই 15 থেকে 20 হাজার মাহফিলের যত শ্রোতা আছে, এই শ্রোতার মধ্যে আজকের রাতে যারা শুনতে আসছে, এই মানুষদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে কি থাকবে না, যারা আজকের রাতের মাহফিল জিন্দেগির শেষ মাহফিল থাকবে না? অনেক শ্রোতা আছে যারা আজকের মাহফিলের তার জিন্দেগির শেষ মাহফিল। আগামীকাল সকালবেলায় সবাই ঘুম থেকে উঠবে, ওই বান্দার দরজা আর খুলবে না। আপনি নিজেও জানবেন না যে আপনার দরজা খুলতে হবে, আপনি আটকায় ঘুমাইছেন, ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে নিয়ে চলে গেছে। জিন্দেগিটা তো আমার এতটুক সময়ের। আমি এই যে বলতেছিলাম, যেই বক্তার কথা বলতেছিলাম, যেই মানুষটা নিজেও কখনো ভাবতেও পারে নাই যে আমি আয়াত তেলাওয়াত করব, আর আয়াতের ব্যাপারে কথা বলতে গিয়ে আমি আস্তে করে মৃত্যুর করে ঢলে পড়বো, এমন কোনো চিন্তা ফিকির তো ওই বক্তার মধ্যে ছিল না। আমি মনিরুল ইসলাম আইয়ুবী এই যে কথা বলতেছি, শেষ করতে পারবো কিনা এই গ্যারান্টি আমার নাই। আমার মালিক আমাকে নিতে পারে, আপনার মালিক আপনাকে নেওয়ার ক্ষমতা রাখে। এই জন্য নেওয়ার আগে প্রশিক্ষণ নিয়ে আল্লাহর বিধানের মধ্যে নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই? তাহলে 1 নম্বর প্রশিক্ষণ নামাজ। নামাজ আমরা যারা 5 ওয়াক্ত পড়ি না, ইনশাল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। পারবো না ইনশাল্লাহ? ভাই নামাজে কতটুক সময় যায়? 1 ওয়াক্ত ফরজ, শুধু ফরজ নামাজ পড়তে 5 থেকে 7 মিনিট টাইম লাগে। যদি টোটাল পড়েন 10 থেকে 12 মিনিটের মধ্যে 1 ওয়াক্ত নামাজ শেষ, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজে আপনার 1 ঘন্টা টাইম লাগে। আমি গড় হিসেব করতেছি, 5 ওয়াক্ত নামাজে আপনার 1 ঘন্টা টাইম লাগে। ও মুসলমান, তুমি তো 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টাই তো নিজের জন্য পাচ্ছ, তুমি কি 1টা ঘন্টা তোমার মালিকের জন্য দিতে পারো না? তোমার মালিক কি এতটাই অপূর্ণাঙ্গ তোমার কাছে? তোমার মালিক কি এতটাই তোমার কাছে খারাপ যে তোমার মালিক এত কিছু তোমাকে দিয়ে রাখছে, এরপরেও তোমার মালিক তোমার কাছে 1টা ঘন্টা চাইছে, 23 ঘন্টা তোমার জন্য দিছে, 1 ঘন্টা বান্দা তুমি আমার জন্য দাও, এতটুক চাওয়ার কি অধিকার আমার মালিকের নাই? যুবকদেরকে বলবো, অন্তত কোন সময় ডাক এসে যায় কেউ জানি না। দুনিয়া ধোঁকা ছাড়া কিছু না, এ দুনিয়ার পিছনে ছুটতেছি আমরা, দুনিয়া ধোঁকা ছাড়া কিছু না। আজকে যেই নেতার পিছনে ছুটতেছ, আর একজন তৈরি হবে, তো ওই নেতা তার দ্বারা তোমাকে দুনিয়ার থেকে আউট করে দেবে।
নেতার লাভ দেখবে এখানে। দুনিয়া দুনিয়া মানুষকে ধোঁকা দেয়, ধোঁকা দেয়। দুনিয়াটাই ধোঁকা, পুরো দুনিয়াটাই ধোঁকা। দুনিয়ার পিছনে না ছুটে আল্লাহর পিছনে ছুটো, তো আল্লাহ তাআলা দুনিয়া তোমার পায়ের কাছে ঠেলবে। বাস্তব কথা বলতেছি। আল্লাহর জন্য যখন আপনি হয়ে যাবেন, তখন আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মাখলুক আর দুনিয়া আপনার পায়ের কাছে ঠেলে দিবেন। আমার গোলামের গোলামি কর। মানে আপনি যখন আল্লাহর হবেন, গোটা পৃথিবী তখন আপনার হয়ে যাবে। এই জন্য নামাজ আমরা ছাড়বো না, যতদিন জীবিত থাকবো ইনশাল্লাহ নামাজ আদায় করব। পারবো না ইনশাল্লাহ? কে কে পারবো একটু হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল আর মঞ্জুর করো, সকলে বলি আমিন। হাত নামান। তাহলে 1 নম্বর প্রশিক্ষণ নামাজ। বিশেষ করে রাতের বেলায় কিছু অংশ নামাজের জন্য তৈয়ার হয়ে যাবেন। এটা আল্লাহর বিধান পালনের 1 নম্বর প্রশিক্ষণ। 2 নম্বর প্রশিক্ষণ সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, যেটা আল্লাহ তাআলা তার রাসূলকে শিখাইছেন। আল্লাহ তাআলা শিখাইছেন কার মাধ্যমে? জিব্রাইলের মাধ্যমে। এই কোরআনের জ্ঞান কার জ্ঞান? কোত্থেকে আইছে? আল্লাহ থেকে। দুনিয়ার যত জ্ঞান আছে, ও মুসলমান মনে রাখবেন, দুনিয়ার যত জ্ঞান আছে সব জ্ঞান মূর্খদের কাছ থেকে আইছে। বলবে হুজুর আপনি এত বড় কথা বললেন। হ্যাঁ বললাম। কেন বললাম? কারণ আপনি মনে করেন ডাক্তারি বিদ্যা, কোরআন বাদ রাখেন, ঐশী গ্রন্থ বাদ রাখেন, ডাক্তারি বিদ্যা আপনি কার কাছ থেকে শিখছেন? বলবেন আমার শিক্ষক। আপনার শিক্ষক কার কাছ থেকে শিখছে? বলবেন তার শিক্ষক। সে কার কাছ থেকে শিখছে? তার শিক্ষক। এই করতে 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 শেষ পর্যায়ে এমন একজন ব্যক্তি থাকবে যে কারোর কাছ থেকেই শেখে নাই। যে কারোর কাছ থেকে শেখে নাই সেই তো মূর্খ। দুনিয়ার একাডেমিক্যাল শিক্ষা আমি বলছি না খারাপ, এটা জরুরি। এই শিক্ষায় শিক্ষিত হয়েও মানুষ মানুষের মতো হয়। কিন্তু যদি আপনি ইলমে ওহির শিক্ষা আপনি নিজে নিতে পারেন, আপনার সন্তানকে দিতে পারেন, তো আমি হলফ করে বলতে পারি আপনার সন্তান জিন্দেগিতে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, পাঠাবে না। কারণ তার ভিতরে কোরআনের জ্ঞান আছে। তো কোরআনের শিক্ষা আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন। তো 2 নম্বর প্রশিক্ষণ হলো ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কার কথা? এ কারণে আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, আমার পয়গম্বর, আমার দোস্ত হাবিব, পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত গুলো শুদ্ধ করে আপনি পড়ুন। আল্লাহর পয়গম্বর পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত গুলো এত সুন্দর করে পড়তেন যে শুনতেই মনে চাইতো। ঘরের ভিতরে তেলাওয়াত করতেন তো তার ঘরের আশেপাশে কাফের মুশরিক গুলো অন্ধকারে এসে তেলাওয়াত গুলো শুনতো। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর পয়গম্বর রাতের বেলায় খাবার খেয়ে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত গুলো করতেছেন। আল্লাহর পয়গম্বরের ঘরের পিছনে আবু জাহেল, উতবা আর শাইবা এসে তার তেলাওয়াত গুলো শুনতেছে। এ দুনিয়ার গোলাম, ঘুটঘুটে শীতের রজনী আর গভীর অজনী আর গহীন অন্ধকার, এমন অন্ধকার যে একজনের হাত আর একজন দেখতে পারে না। আবু জাহেল আসছে শুনতে, তো উতবা আইছে, শাইবাও আইছে। একে অপরের মধ্যে যখন পিছন দিকে গুতা লেগে যায়, আবু জাহেল চিৎকার দিয়ে বলে, কে রে আমার গায়ে গুতা মারে? উতবা বলে, আমি উতবা। শাইবা বলে, আমি শাইবা। আবু জাহেল তাদেরকে এক জায়গায় ডাক দিছে, এই উতবা, শাইবা, কেন মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শুনবার জন্য ময়দানে আসছো? উতবা শাইবা ডাক দিয়ে বলতেছেন, আবু জাহেল তুমি তো বড় লিডার, তুমি বড় নেতা, তুমি তো নেতা হওয়া সত্ত্বেও মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনবার জন্য তার বাড়ির আঙ্গিনায় চলে আসছো। আবু জাহেল এবার ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে, আজকের থেকে আইন করে দিলাম, আগামীকাল থেকে আর মুহাম্মাদের কণ্ঠের এই কোরআন তেলাওয়াত কেউ শুনতে আসবে না। পরের দিন যখন হয়ে গেছে রাত গভীর, গহীন অন্ধকার, আবু জাহেলের পিঠ আর বিছানার সাথে আর থাকতেছে। সুবহানাল্লাহ।
উতবা সাইবার পিঠ আর বিছানার সাথে লাগে না। আবু জাহেল চিন্তা করতেছে, এই যে উতবাকে সাইবাকে আমি মানা করে দিলাম, আজকে মনে হয় উতবা সাইবার মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যাবে না। আমি যাই মুহাম্মদের কণ্ঠে মধুর তেলাওয়াত আমি শুনে আসি। আবু জাহেল চলে গেছে। একই চিন্তা উতবাও করছে, একই ভাবনা সাইবার মধ্যেও আসছে। তিনজন আবার যখন চলে গেছে তো আবার গোতা খাইছে একে অপরের সাথে। আবার ডাক দিয়ে বলে, কে রে? উতবা সাইবা ডাক দিয়ে বলে, আমি উতবা আর সাইবা। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, এ উতবা, গতকাল না আইন প্রণয়ন করলাম মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনবার দরকার নাই, কেন আসছো? বলে, তুমি তো লিডার, তুমি তো আইন প্রণেতা, তুমি আইন করলা, কিন্তু সর্বপ্রথম তুমি আইন ভাঙছো। আবু জাহেল আবার বলে, ঠিক আছে, আজকে চলে গেলাম, আগামীকাল থেকে মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শোনা যাবে না। ঘটনা দীর্ঘ, ঘটনা বলা কিন্তু মূল মাকসাদ না। চলে গেছেন এমন ভাবে, দুই একদিন এমন করছেন, বুঝাইতে চাইলাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত যখন শুরু করে দিতেন, তো তেলাওয়াত শুনবার জন্য কাফেরের দলগুলো তার আঙ্গিনায় বসে যাইত। সুবহানাল্লাহ। তো রাসূলকে আল্লাহ তাআলা প্রশিক্ষণ দিবেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ। উম্মত হিসেবে এই প্রশিক্ষণ আমার দরকার আছে না নাই? আজকে কতজন যুবক বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারি? মাদ্রাসার ছাত্র বাদে 80 থেকে 90% যুবক যারা মুসলমান, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, 80 থেকে 90% মুসলমান যুবক কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়তেই পারবে না। যা একটু পড়তে পারে কারা, হয়তো বা কোনো হালকায় জিকিরে গেছে, অথবা তাবলিগ জামাতে গেছে, অথবা বড় কোনো মজমায় গেছে, যে ওখানে প্রশিক্ষণ হয়, ওই প্রশিক্ষণ নেওয়ার ফলে এই ছেলেগুলো তাদের কোরআন তেলাওয়াতগুলো শুদ্ধ হয়েছে। ঠিক না বে ঠিক? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আছে। কোরআন তেলাওয়াত এটা আপনার জন্য একটা প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটা আপনাকে দেওয়াই লাগবে। 3 নম্বর প্রশিক্ষণ, ওয়াজকুর ইসমা রাব্বিক। আল্লাহ তাআলা শিখাইতেছেন যে নবী, আপনি আপনার রবের নামের জিকির করবেন। কার নামের জিকির? ওয়াজকুর ইসমা রাব্বিক। ইসমুন মানে নাম, রব্বিক মানে আপনার রবের নামের জিকির করবেন। আল্লাহর নামের জিকির ছাড়া অন্য কোনো নামের জিকির হবে না। জিকির হবে কার? একমাত্র আল্লাহর। জিকিরের মাধ্যমে দিল কিন্তু নরম হয়। আল্লাহর নামের জিকির একজন কাফেরের সামনে বললেও কাফেরের দিলটাও কিন্তু প্রকম্পিত হয়, কাফেরের দিলটাও নরম হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেজুর বাগানের মধ্যে শুয়ে আছেন। হঠাৎ করে একজন ইহুদি আসছে, ডাক দিয়ে বলতেছেন, ওগো মুহাম্মদ, একা একা বাগানে শুয়ে আছো, উঠো। মাইয়ামনিউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে আজকে কে বাঁচাবে? এই যে আমার হাতে দেখতেছো তরবারি দেখা যায়, এই তরবারি দিয়ে আমি আজকে তোমার দেহ থেকে কাল্লাটা আলাদা করে দিব। মাইয়ামনিউকা মিন্নি, কে আজকে আমার হাত থেকে তোমাকে বাঁচাবে? আল্লাহর পয়গম্বর শোয়া থেকে উঠে দাঁড়ালেন, ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর গোলাম, এই মুহূর্তেও বাঁচানোর মালিক আমার মুনিব আল্লাহ। রাসূলের জবান থেকে যখন বের হয়েছে আল্লাহ আল্লাহ নামের ডাক শোনার পর ইহুদির দিলের মধ্যে একটা প্রকম্পন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। ইহুদির হাত থেকে খোলা তরবারিখানা মাটিতে খসে পড়েছে। আল্লাহর পয়গম্বর তরবারিখানা তুললেন, ডাক দিয়ে বলতেছেন, এই আল্লাহর বান্দা, এতক্ষণ পর্যন্ত তুমি ছিলা অস্ত্রধারী, আমি ছিলাম নিরস্ত্র। এখন আমার হাতে অস্ত্র, তুমি হইলা নিরস্ত্র। বলো না
আমার হাত থেকে এখন তোমাকে কে বাঁচাবে? ইহুদি আল্লাহকে তো মানে না, এই কারণে বলতেছেন, ও মুহাম্মদ, এই মুহূর্তে তুমি তো আমার বাঁচানোর মালিক। নাউজুবিল্লাহ। যদিও পয়গম্বর, কিন্তু কোন মানুষকে মৃত্যু দেওয়া বা জীবন দেওয়ার অধিকার আল্লাহ তাআলা তার পয়গম্বরকে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? ঘটনা দীর্ঘ। আল্লাহর পয়গম্বর ইহুদিকে মাফ করে দিয়েছেন। রাসূলের আখলাক আর আদর্শ দেখে ইহুদি সাথে সাথে কালেমা পড়ে মুসলমানদের কাতারে তিনি শামিল হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কারণ রাসূলের আখলাক এত সুন্দর। কারণ যার দিলের মধ্যে পরিচ্ছন্ন দিল পাওয়া যায় তার আখলাকও সুন্দর হয়। কারণ দিল যদি পরিচ্ছন্ন হয় তো দিলের জানালাগুলো পরিচ্ছন্ন হয়। কলব, এটা কলব হচ্ছে শরীরের একটা রাজধানী। কিসের রাজধানী? শরীরের রাজধানী। দেশের রাজধানী যদি নিরাপত্তায় ঢেকে যায় তাহলে গোটা দেশ নিরাপত্তা পায়। দেশের রাজধানীর উপরে যদি হামলা হয় তো দেখবেন গোটা দেশের মধ্যে এর প্রভাবটা ছড়িয়ে যায়। একজন মানুষের দেহটা যদি দেশ হয় আর এই দেশের রাজধানী হল কলব, কলবের মধ্যে যদি হামলা হয় তো গোটা দেহের মধ্যে হামলা ছড়ায় যায়। কলব যদি ভালো থাকে তো গোটা দেহ ভালো থাকে। আর এই কলবের জানালা আল্লাহ তাআলা 4টা দান করছেন। কয়টা? কলবের জানালা 4টা। এটা একটা আলাদা টপিকসের আলোচনা, কিন্তু বুঝাবার জন্য শুধু বলে দেই, কলবের জানালা আল্লাহ তাআলা 4টা দিয়েছেন। 1 নম্বর জানালার নাম হলো আইনুন, চোখ। চোখ দিয়ে যদি কোনো পর মহিলাকে দেখে তো দেখবেন চোখ দিয়ে কলবের মধ্যে চলে যায়। আগে দেখে তারপরে কলবের মধ্যে ভাবনা আসে না নাই? যদি দেখে সুন্দর একটা মেয়ে দেখা যায় তো চোখ দেখে, আর দেখার এই প্রভাবটা তার কলবের মধ্যে হান দেয়। তার মানে চোখটা হলো কলবের জানালা। দুনিয়ায় ঘর করতে যাবেন, আপনি জানালা তৈরি করেন, আপনি দরজা তৈরি করেন, কিন্তু দরজা যদি আপনি এই নিয়তে করেন যে আমি জানলা দরজা করব, দক্ষিণ দিক থেকে আজানের ধ্বনি আমি জানালা দিয়ে ভেসে আসবে তাই জানালা বানাবো, তাহলে আপনার জানালাটাও হবে আল্লাহর জন্য ইবাদত। সুবহানাল্লাহ। আর যদি আপনি জানালাটা অন্য নিয়ত করেন তাহলে গুনাহ হতে পারে। কিন্তু জানালা যে আপনি বানালেন, সব সময় জানালা আপনি খুলে রাখেন না, আবার বন্ধও করে রাখেন না। জানালা যখন খোলার প্রয়োজন হয় তখন আপনি খুলেন, আবার জানালা যখন বন্ধর প্রয়োজন হয় ওই সময় আপনি জানালাটা বন্ধ করে রাখেন। তার মানে দেখবেন ঝড় তুফান হলে জানালা খোলা থাকে না, বন্ধ থাকে। কারণ ঝড় তুফান হলে বাহিরের ময়লা আবর্জনাগুলো ঘরের মধ্যে প্রবেশ করে ঘরটাকে তছনছ করে দেয়। কলবের জানালাও কিন্তু সব সময় খুলে রাখা যায় না বাজান। কলবের জানালাও যখন খোলার দরকার খুলে রাখতে হয়, আবার যখন বন্ধ করার টাইম হয় তখন শাটার বন্ধ করতে হয়। এই কলবের জানালা চোখ, কাবাখানায় কাবার সামনে দিয়ে চোখটাকে আপনি খুলে দিবেন। জানালা তখন খুলবেন তো দেখবেন প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা 20টা করে নেকি দান করবেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, কোন উম্মত যদি, কোন গোলাম যদি খানায়ে কাবার প্রথম দৃষ্টিতে প্রথম যদি দেখে তো চোখ দেখবে তা প্রতিটা মুহূর্তে তার আমলনামার মধ্যে 20টা নেকি দান করা হয়। আর আল্লাহ তাআলা খানায়ে কাবার উপরে প্রতিটা মুহূর্তে 120টা রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। খানায়ে কাবার দিকে তাকাইলেই লাভ, যতবার নজর করবেন ততবারই নাকি, ঠিক না বে ঠিক? আবার এই জানালাটা যদি মায়ের সামনে খুলে রাখেন, আজকে বাড়িতে যাবেন যাদের মা বৃদ্ধ হয়ে গেছে কিন্তু মায়ের সাথে সময় পাও না কথা বলবার, আজকে বলে গেলাম বাজান, অন্তত আজকের দিনটা মায়ের সামনে যাইবা, মায়ের চেহারার দিকে মহব্বতে একবার নজর করে তাকাবা, তো দেখবা আল্লাহ তাআলা মহব্বতের কারণে একটা কবুল হজের সওয়াব দান। তার মানে মায়ের চেহারার দিকে মহব্বতে তাকাইলেও লাভ।
এই চোখটা তখন, জানালাটা তখন খুলে রাখতে হয়। কিন্তু যদি পরিবারের মধ্যে চোখের জানালা খোলা, ভাবি সামনে চলে আসছে, সাথে সাথে জানালা বন্ধ করতে হয়। কারণ চোখের জানালা, কলবের জানালা, চোখটা খুলে রাখতে হয়। মায়ের সামনে মহব্বতের নজর, বউয়ের সামনে মহব্বতের নজর, সন্তানের সামনে মহব্বতের নজর, বোনের সামনে মহব্বতের নজর। কিন্তু চাচতো বোনের সামনে মহব্বতের নজরে রাখা যায় না। তার মানে জানালা যেমনি ভাবে সবসময় খুলে রাখার জিনিস নয়, আবার সবসময় বন্ধ করে রাখার জিনিস না। ঠিক কলবের জানালাও সবসময় বন্ধ করে রাখা যায় না, আবার সবসময় খুলে রাখার জিনিস না। কথা বলেন ঠিক কিনা? কলবের জানালা একটা চোখ, 2 নম্বর জানালা জবান। জবান দিয়ে জিকির করতে হয়, গালিগালাজ করতে হয় না। যত বেশি গালি দিবেন তত বেশি আপনার দিলের মধ্যে প্রভাব পড়বে। যে ব্যক্তি দেখবেন যে বেশি মুখ খারাপ করে, তার দিলটাও এরকম পচা দুর্গন্ধ। 3 নম্বর জানালা হলো কান। কান দিয়ে গান শুনবেন, তা দিলের মধ্যে প্রভাব পড়বে, নাচতে মনে চাইবে। বিট ডিজে পার্টি হয়, ওইদিকে গান বাজনা হইতেছে, ডিজে পার্টি, আর এখান থেকে লাপাই আছে না নাই? মানে এই যে শুনতেছে, ওর দিলের মধ্যে এর প্রভাব পড়তেছে। এটা জানালা কলবের। আর এই যে ওয়াজ মাহফিলের আওয়াজ শুনবেন কান দিয়ে, দেখবেন একটু দিল নরম হলেও তো হয়। কথা বলেন, হয় না? হয়। কোরআন তেলাওয়াত শুনবেন, দিল নরম হয়। সর্বশেষ 4 নম্বর কলবের জানালা হলো আকল, ব্রেন। ব্রেনে যেই চিন্তা করবেন, ওই চিন্তার কলবের মধ্যে প্রভাব বিস্তার করে। তো এই আলোচনা ভিন্ন আলোচনা, শুধু বুঝাবার জন্য বললাম। অন্তত জিকির করবেন। জিকির আল্লাহর নাম নিলে দিলের মধ্যে প্রভাব বিস্তার করে। কারণ কলব যত নরম হবে, গোটা শরীর দেহটাই আপনার, পুরো মানুষটাই আপনি নরম হবেন। জিকির করবেন কার? কারণ জিকির হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দার জন্য প্রশিক্ষণ, সে যেন আল্লাহর জিকিরে মগ্ন থাকে। 4 নম্বর প্রশিক্ষণ হলো ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। ইবাদত বন্দেগী করব একমাত্র কার? আল্লাহর। অন্য কারোর ইবাদত বন্দেগী করা যাবে না, অন্য কারোর না, একমাত্র আল্লাহর। আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে, রসুল যেইভাবে দেখাইছেন সেইভাবে, অন্য কারোর পন্থায় আমরা ইবাদত করতে রাজি নয়। ঠিক কি না? এখন তো এমন কিছু বান্দাও আছে, দিল মরে গেছে, দিল তো পচা দুর্গন্ধ, এ কারণে আল্লাহকে নিয়ে কটূক্তি করতেও ছাড়ে না। এই যে কয়েকদিন আগে না, বাউল আবুল সরকার কি বলতেছে যে আল্লাহর কথার আগা না পাছা কিছু বুঝি না। নাউজুবিল্লাহ। এটা বলতেও তো আমাদের দিলের মধ্যে কাঁপে। সে হাসতে হাসতে কেমন অহংকারের সাথে কথাগুলো বলে ফেললো। ও যুবক ভাইরা, চিন্তা করে দেখো তো কোন পর্যায়ে তার দিলটা চলে গেছে, যে আল্লাহর কথাগুলোকে সে কেমনি ভাবে, সে আল্লাহকে নিয়ে কেমনি কটূক্তি করতেছে। দিলের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভয় ডর নাই। তার মানে তার দিলটা পরিপূর্ণ পচা দুর্গন্ধময়। ঠিক কিনা? দিলের মধ্যে কিচ্ছু নাই। আচ্ছা বলেন তো, এই আবুল সরকার যেই কথাগুলো বলছে, আপনাদেরকে একটু বলে যায় আবুল সরকার কি জন্য বলছে। সে ওই দিন বলেছিল যে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করছেন, তিনি বলছেন আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক। শুনছেন না আপনারা ভিডিওটা? আল্লাহ তাআলা বলছেন যে প্রথম আল্লাহ তাআলা ইশক কি করছেন? তৈয়ার করছেন। আবার আল্লাহ তাআলা বলছেন আউয়ালু মা খালাকাল্লাহুন নূর। আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করছেন আল্লাহ রসুলের নূর, বা আল্লাহর নূর সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা রসুলের নূর বা নূর তৈরি করছেন। আবার বলছেন আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ। আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করছেন আরশ। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করছেন কলম। এই যে 4-5টা কথা ও বলছে না? বলে এবার বলছে কি আল্লাহর মাথা, কথার আগা না পাছা কিছু বুঝি না।
নাউজুবিল্লাহ। এখন এই কথার একটু জবাব নিয়ে দিই আপনাদেরকে। এই যে উনি বলছেন আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আউয়ালু মা খালাকাল্লাহু নূর, তাই বলছে না? এই যে কথাগুলো বলছে, এ ব্যাপারে এই কথার কোনো ভিত্তি কোরআন হাদিসের মধ্যে নাই। ওরে তো দরকার ছিল, তুই পাইছিস কই এই কথা? তোরে কে কইছে এই কথা? আল্লাহর কথা। তুই কেমনে জানলি এটা আল্লাহর কথা? শুধুমাত্র একটা হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন কলম তৈরি করছেন সর্বপ্রথম। কি তৈরি করছেন? আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির 50,000 বছর পূর্বে একটা কলম তৈরি করছেন এবং আল্লাহ তাআলা কলমকে বলছেন, ও কলম উক্তুব, তুমি লিখো। কলম আল্লাহর সাথে কথা বলতো, এমন কলম। আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ কি লিখবো? বলে, তুমি সব মানুষের তাকদীর লিখো, মানুষের হায়াত কতদিন থাকবে লিখো, একটা গাছ দুনিয়াতে কতদিন বেঁচে থাকবে লিখো, কবে মারা যাবে লিখো, দুনিয়াতে কোন পুকুরে কোন মাছ হবে সব লিখো। এক কথায় পুরা তাকদীরগুলো লেখা শুরু করো। এই কলম লিখছে, এই কলম কোরআন লিখছে, এই কলম সমস্ত ঐশী গ্রন্থগুলো লিখছে। এই কলম দিয়ে আল্লাহ তাআলা সব কিছু লেখাইছেন। এটা হাদিসের মধ্যে আসছে। এই ছাড়া ওই একই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা আরশের কথাও বলছেন। এবার আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই। আল্লাহ তাআলা আরশের কথা বললেন, কলমের কথা বললেন কেমনে? আচ্ছা, এই যে একটা পৃষ্ঠা না, এটা কি পোস্টার? এটা এক ছাপাই প্রায় 500-1000 বের করা যায়, যায় কিনা? এক ছাপাই। এখন আপনি 500 প্রথম বের করছেন, একই লেখা। এখন 500-র মধ্যে উপর থেকে আপনি টান দিছেন একটা, নিচের থেকে একটা টান দিছেন, দিছেন না? দিয়ে বললেন যে এটা প্রথম ছাপা। এটা কি ছাপা? প্রথম ছাপা না? এটা প্রথম ছাপা। আল্লাহ তাআলা প্রথম, এই দুনিয়ার মানুষ যদি প্রথম ছাপায়, যদি এক ছাপায় যদি 10,000 বের করার ক্ষমতা রাখে, আমার যেই মালিক আমাকে তৈয়ার করছেন সেই মালিক এক চান্সেই গোটা পৃথিবীটাকে সবকিছুই তো একবারেই তৈয়ার করতে পারেন। এটা আল্লাহ তাআলা জানেন, কিভাবে করছেন তিনি জানেন। তার কথা নিয়ে বাড়াবাড়ি করার অধিকার তোমাকে কে দিছে? যাই হোক, ওই দিকে আর যাইতেছে না। এই জন্য বলতেছিলাম যে অন্তত আল্লাহর নামের জিকিরে আমার আপনাকে মশগুল থাকা, যাতে করে ইবাদত আমি আপনি করতে পারি একমাত্র কার? আল্লাহ। আর তাফসীরের দিকে না যাই। আর 5 নম্বর হলো যে প্রশিক্ষণ আমার আপনার প্রয়োজন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ফাত্তাখিযুহু ওয়াকিলা। এই আসমান আর জমিন, অর্থাৎ মাশরিক মাগরিব, আসমান জমিনের রব আল্লাহকে আমাদের অভিভাবক মেনে নেওয়া। আমাদের অভিভাবক কে? আল্লাহ। সব ক্ষেত্রে আমার অভিভাবক কে? আল্লাহ। দুনিয়ার কেউ আমার অভিভাবক না। দুনিয়া আমার বন্ধু বান্ধব হতে পারে, কিন্তু চূড়ান্ত অভিভাবক একমাত্র আল্লাহ। যখন আপনি আল্লাহকে চূড়ান্ত অভিভাবক মানতে পারবেন, তো আল্লাহ তাআলা সব কিছু জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। 6 নম্বর, আসবির আলা মা ইয়াকুলুন। ধৈর্য ধারণ করবেন কখন? কেউ যদি আপনাকে একটু কটু কথা বলে, সাথে সাথেই প্রতিবাদ করবেন না, একটু ধৈর্য ধারণ করবেন। একজন কাফেরও যদি বলে, তাও ধৈর্য ধারণ করবেন। কিন্তু হ্যাঁ, এমন পর্যায়ে যেন না চলে যায়, বলতেই আছে আপনি ধৈর্য ধরতেই থাকতেছেন, এমনটি না। মাত্রাতিরিক্ত যখন হয়ে যায়, তখন তার জবাব দেওয়াটাও ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে প্রতিবাদ করেন নাই, শুধু দাওয়াতি কাজ করছেন। মদিনাতে গেছেন, রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র কায়েম করছেন। আল্লাহ তাআলা জিহাদের আয়াতও নাজিল করছেন। ও পয়গম্বর, এতদিন কিন্তু আপনাকে আমি প্রতিবাদ করতে দেই নাই, এতদিন আপনাকে মার ভূমিকায় নামতে দেই নাই, কিন্তু আপনি যদি মৃত্যুর আগ পর্যন্ত এমন ভূমিকায় পালন করেন, তাহলে জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। সুতরাং আপনাকে এমন ভূমিকাও রাখতে হবে, মাত্রাতিরিক্ত যদি হয়ে যায়, তাহলে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণাও আপনাকে দিতে হতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণাও দিয়েছেন।
এবং যুদ্ধের ময়দানে যারা জিহাদ করছেন, শহীদ হয়েছেন, রসুলের মাধ্যমে তাদেরকে বিনা হিসেবে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। সর্বশেষ যে প্রশিক্ষণ আপনার আমার জন্য প্রয়োজন, সেই প্রশিক্ষণটা হলো কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান এদের কাছ থেকে নিজেদেরকে একটু দূরে সরায় রাখা, সবসময় সরায় রাখা, একবারে দিলের মধ্যে বসায় না ফেলা। আপনি দাওয়াতের নিয়তে তাদের কাছে যাইতে পারবেন, দাওয়াত দিবেন, মানলে মানলো, না মানলে আপনার তার মাথায় খেটে মেরে মানানোর দরকার নাই, আপনি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসবেন। বেশি তার সাথে দহরম মহরম দরকার নাই, মানবতা দেখাবেন, হৃদ্রতা দেখাবেন না। কাফেরের সাথে হৃদ্রতা দেখানো নাই, কাফেরদের সাথে মানবতা দেখাইতে হয়। একজন মানুষ হিসেবে যতটুকু কনসিডার করা দরকার অতটুকু, কিন্তু হৃদ্রতা থাকবে মুসলমানদের সাথে। এটা আপনি যদি মনে করেন এটা হলো আপনার মানবতাহীন কথা, তাহলে আমি তো বলবো আপনি আল্লাহর চাইতে বড় মানবতা শিখেছেন, তাই না? আল্লাহ তাআলা যতটুকু বললাম, প্রশিক্ষণ কয়টি বলেন না? প্রশিক্ষণ কয়টি? 7টি প্রশিক্ষণ। 1 নম্বর প্রশিক্ষণ কি করা? নামাজ। বলেন বলেন, নামাজ। রাতের মধ্যে কিছুটা নামাজ যেন আমরা পড়তে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 2 নম্বর, পবিত্র কোরআনুল কারীমের শুদ্ধ করে তেলাওয়াত করা। যারা পারি না, আমরা আশেপাশের মসজিদের ইমাম সাহেব যারা আছে তাদের কাছ থেকে একটু শিখে নেব, পারবো না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। 3 নম্বর, আমরা জিকির করব একমাত্র কার নামে? আল্লাহর নামের জিকির করব, আল্লাহর জিকির করব, অন্য কারোর জিকির না। 4 নম্বর, আমরা ইবাদত বন্দেগী করব কার? একমাত্র আল্লাহর, অন্য কারোর ইবাদত বন্দেগী আমরা করব না। 5 নম্বর, এই আসমান জমিন, গ্রহ নক্ষত্র, মাগরিব মাশরিকের রব আমার আল্লাহকে আমি অভিভাবক বানাবো সব ক্ষেত্রে, তাহলে আল্লাহ তাআলা আমার জিম্মাদার হয়ে যাবে। 6 নম্বর, আমরা সবর এখতিয়ার করব। কেউ আমাকে কটু কথা বললেই সাথে সাথেই প্রতিবাদ করব না, তাকে বোঝানোর চেষ্টা করব। অনেকে আছে না বুঝে আমাদেরকে কটু কথা বলতে পারে, এ কারণেই তাদেরকে বুঝাবো। যদি মাত্রাতিরিক্ত আমাদের সাথে বাড়াবাড়ি করে, তখন মোক্ষম জবাব আমাদের কাছে আসে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর সর্বশেষ 7 নম্বর হলো কাফের, মুশরিক, নাস্তিকদের থেকে আমাদেরকে দূরে সরে থাকা। এই 7টা প্রশিক্ষণ যদি আমরা নিতে পারি, তো আমাদের জন্য আল্লাহর বিধান পালন করাটা খুব সহজ হয়ে যাবে। যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথার উপরে আমল করবার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।